আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে সিলেটের ঐতিহ্যবাহী ঝাল পিঠা রেসিপিটা শেয়ার করব। এটাকে অনেকে আবার নুন গড়া কিংবা নুনিয়াও বলে থাকে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। অবশ্যই রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যে চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি পিঠার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ কুচি, 1 চামচ আদা রসুন বাটা, এখানে হাফ চা চামচের মতো করে গুঁড়া মশলা নিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে 1 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দিয়ে 2-3 মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পর অনবরত নেড়েচেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এবার চুলাটা অফ করে দিয়ে কিছুটা ঠান্ডা করে তারপর ডোটা আমি মেখে নিব। এরকম মসৃণ করে একটা ডো মেখে নিয়েছি। এবার ডো থেকে আমি রুটি বেলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা কিংবা আটা ইউজ করে রুটিটা বেলে নিতে পারেন। আমি ময়দা দিয়ে রুটিটা বেলে নিয়েছি। এরকম পুরুত্বের করে বেলে নিয়েছি। এখানে একটা বয়ামের মুখ নিয়েছি। এবার বয়ামের মুখের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে পিঠাগুলো বানাতে পারেন। এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে ধনেপাতাটা ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতাটা স্কিপ করেছি। এবার গরম তেলে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই ফ্লেমে রেখেই পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নেবেন এবং চুলার আঁচ হাই ফ্লেমে রেখে পিঠাগুলো ভেজে নেবেন। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল সিলেটের ঐতিহ্যবাহী ঝাল পিঠা, নুনিয়া কিংবা নুন গড়া। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।